একের পর এক রেকর্ড ভেঙেই চলেছে পুষ্পারাজ। নিজেই নতুন রেকর্ড তৈরি করে আবার নিজেই সেই রেকর্ড ভেঙে দিচ্ছে। পুষ্পা সিনেমার গল্পটি কিন্তু একটি বাস্তব জীবনের ডাকাতের গল্প। কথা কি আপনারা জানেন? আল্লু অর্জুনের পুষ্পাকে তো আমরা সবাই চিনি, কিন্তু এই পুষ্পা ক্যারেক্টারটা আসলে কোন ডাকাতের গল্প, সেই ডাকাত সম্পর্কেই আমরা আজকে জানব। ভারতবর্ষের যে নটোরিয়াস ডাকাত কেন্দ্র করে পুষ্পার আশেপাশের দুনিয়াটা গড়ে তোলা হয়েছে, তার ভয়াবহতা জানলে আপনি চমকে যাবেন। প্রায় 190 জন মানুষকে নিজের হাতে খুন করেছিল, যার মধ্যে অর্ধেক ছিল পুলিশ অফিসার। 143 কোটি টাকার চন্দন কাঠ এবং 16 কোটি টাকার সম্পত্তির মালিক এই ডাকাতের নাম ছিল কুসে মনুস্বামী বীরাপ্পান। প্রায় 40 বছর ধরে ভারতবর্ষের জঙ্গলে জঙ্গলে রাজত্ব করে বেড়ানো বীরাপ্পানকে ধরতে প্রায় 220 কোটি টাকার উপর খরচ করে ফেলেছিল ভারত সরকার। শেষমেশ অবস্থা এমন হয়েছিল যে খোদ কর্ণাটক এবং তামিলনাড়ু সরকারকে ঘোষণা করতে হয়েছিল যে বীরাপ্পানকে জীবিত অথবা মৃত অবস্থায় ধরতে পারবে তাকে 5 কোটি টাকার পুরস্কার দেওয়া হবে। ইতিমধ্যেই পুষ্পা 2 নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা তুঙ্গে। পুষ্পা বেশে আল্লু অর্জুন এই সিনেমায় বলেছেন, আমি ফায়ার নয়, ওয়াইল্ড ফায়ার। কিন্তু দক্ষিণ ভারতের জঙ্গলের আসল ওয়াইল্ড ফায়ার ছিল একজনই, তার নাম বীরাপ্পান। প্রায় 40 বছর ধরে বীরাপ্পানের ত্রাস জঙ্গলে জঙ্গলে ছড়িয়ে পড়েছিল দাবানলের মতো। 10,000 কেজি চন্দন কাঠ চুরি, 2,000 হাতিকে খুন করে তাদের দাঁত উপড়ে নেওয়া, কর্ণাটকের সুপারস্টারকে অপহরণ করা, একের পর এক তার এসব কর্মকাণ্ড চলতেই থাকে। 18 জানুয়ারি 1952 সালে কর্ণাটকের গোপীনাথন গ্রামে জন্ম হয় বীরাপ্পানের। দরিদ্র পরিবারের জন্ম হওয়া বীরাপ্পান ছোটবেলা থেকে অভাবকে প্রচণ্ড ঘৃণা করত। বীরাপ্পানের বাবা গবাদি পশু চড়ানোর কাজ করত, কিন্তু কাকা ছিল জঙ্গলের চোরা চালানকারী। তাই বাবার থেকে বেশি কাকাকেই পছন্দ করত বীরাপ্পান। খুব ছোট বয়স থেকেই কাকার সঙ্গে জঙ্গল জঙ্গলে ঘুরে অঞ্চলের বিভিন্ন বেআইনি শিকারী এবং নিষিদ্ধ চোরাচালানকারীদের সঙ্গে বন্ধুত্ব তৈরি করে। ফলে মাত্র 10 বছর বয়সেই হাতে বন্দুক নিয়ে হাতি শিকারির কাজে নেমে পড়ে বীরাপ্পান। নিজের নিখুঁত নিশানা এবং হাতির পালের সামনে দৃঢ় মানসিকতার জেরে 12 বছর বয়সেই অঞ্চলের সেরা বেয়নি হাতির শিকারির খেতাব জোটে বীরাপ্পানের। এরপর মাত্র 17 বছর বয়সে এক ফরেস্ট অফিসারের মাথায় গুলি করে এলাকায় চাঞ্চল্য ফেলে দেয় বীরাপ্পান। আর ঠিক এই ঘটনার পরেই নিজেকে সর্বশ্রেষ্ঠ বলে মনে করতে শুরু করেন বীরাপ্পান। সে নিজের কাকা সালভাই গ্রাউন্ডারের দল ছেড়ে দেয় এবং মাত্র 18 বছর বয়সেই নিজের একটা দল খুলে বসে। কিন্তু বীরাপ্পানের এই উল্কার গতিতে উত্থান মোটেও পছন্দ হয় না এলাকার বাকি চোরাচালানকারীদের। তাই তারা নিজেদের পথের কাঁটা বীরাপ্পানকে সরানোর জন্য পুলিশের সঙ্গে হাত মেলায়। ফলে বীরাপ্পানের একটার পর একটা বিজনেস ডিল চোপাট হতে শুরু করে। প্রথমে বীরাপ্পান বিষয়টি বুঝতে না পারলেও পরে সে বুঝতে পারে, আর তারপরেই শুরু হয় বীরাপ্পানের মরণ খেলা। সে একটার পর একটা চোরাচালানকারীদের খুন করতে শুরু করে, আর এভাবেই একের পর এক খুন এবং অনৈতিক কাজের সাথে জড়িয়ে সে তার সাম্রাজ্য বড় করতে শুরু করে। তো ভিউয়ার্স, সিনেমার সাথে অনেকটাই কি মিল পাওয়া গেছে বাস্তব জীবনের বীরাপ্পানের সাথে? আসলে পুষ্পা সিনেমার গল্প সাধারণ মানুষের সঙ্গে খুব সহজেই মিলে যায়। এর কারণ হলো এটি জীবনের সংগ্রাম, সফলতা এবং অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের একটি প্রতিচ্ছবি। বাস্তব জীবনেও এমন বহু গল্প রয়েছে যেখানে মানুষ দারিদ্রতা, বঞ্চনা এবং সামাজিক প্রতিকূলতার সঙ্গে লড়াই করে নিজেদের সফল করেছেন। তো ভিউয়ার্স, আপনারা কি পুষ্পা 2 সিনেমাটা দেখে ফেলেছেন? যদি দেখে থাকেন তাহলে আপনাদের সিনেমাটি কেমন লেগেছে তা আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। এন্টারটেইনমেন্টের সকল নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।